মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভেঙে খান খান, কার্যত নিঃসঙ্গ পিসি ভাইপো। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার হুঁশিয়ারি দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীদের যদি ফেরানো হয় তাহলে দল ছাড়বেন, হুঁশিয়ারি দিলেন শ্রীরামপুরের সাংসদ। ফের বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ার তৃণমূল ভবনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন 21শে জুলাইয়ের উদ্দেশ্যে একটি কর্মী সভা করতে। সঙ্গে ছিলেন মহুয়া মিত্র। সেখান থেকে তিনি সরাসরি কর্মীদের উদ্দেশ্যে বলেন তিনি প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়েরও হাত ছাড়বেন। কেন তিনি এই কথা বললেন? তার কারণ তিনি যে বলছেন যে 2029 সালে শুধুমাত্র যে লোকসভা ভোট হবে এমনটা নয়, ওয়ান নেশন ওয়ান ভোট এই বিল যদি পাস হয় তাহলে বিধানসভা ভোট এবং লোকসভা ভোট একসাথে হতে পারে। এবং যারা তৃণমূলের দল ছেড়ে দল বদল করেছেন, অর্থাৎ দল বদলু, তাদেরকে যদি 2029-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার দলে ফিরিয়ে নেন তাহলে তিনি পাবলিকলি জানিয়ে দেবেন এবং পাবলিকলি জানিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়বেন। অর্থাৎ ফের বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না, যার যা মনে নিচ্ছে সেটাই করুন। কিন্তু মমতা দিকে আমি একটি কথা বলে দিই, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। আমি থাকবো না, আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরিয়ে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকবো। সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন, এমনকি আইপ্যাকের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আত্মসহায়ক তার বিরুদ্ধেও মন্তব্য করেছেন। অর্থাৎ একের পর এক বিস্ফোরক মন্তব্য কিন্তু করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং ঋতব্রত পন্থী নিয়েও তিনি মুখ খুলেছেন। তিনি বলেছেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এবং অভিষেকের আইপ্যাকের কাছ থেকে যারা সব থেকে বেশি সুযোগ সুবিধা নিয়েছে তারাই আজকে ঋতব্রত পন্থীতে যোগ দিয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মুখ খুলছেন এবং সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন। তাহলে কি কল্যাণও দলবদল করতে পারেন, বা তাহলে কি কল্যাণও অন্য কথা ভাবছেন? সেটাই এখন দেখার। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।